আরে বল ভাই, কেউ জীবনে কলেজ আসে না, পরীক্ষার সময় এসেছে। এই যে অ্যাডমিট আনতে ভুলে গেছে, এখন হচ্ছে অ্যাডমিট বার করতে এসেছে। একে জ্বালিয়ে এখন নিজে পড়ছে। স্টুডেন্ট এরা জীবনে আসে না, এরা আজকে দেখতে পাচ্ছ, আবার সেমিস্টারে দেখতে পাবে। আমার ভালো লাগছে না পড়তে। আরে বলুন না, লজ্জা পাচ্ছেন কেন? আরে বলুন। আরে ভাই আমার কাছে এসে লুকাচ্ছে। পলা বাঁধানো হরেক মাল মাত্র 30 টাকা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজ হচ্ছে আমাদের কলেজে ইন্টারনাল এক্সাম। তো আজকে পুরো দিন কি কি করছি না করছি পুরোটাই তোমরা এই ভিডিওটা দেখতে পাবে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আর এখানে দেখতেই পাচ্ছ আমি বসে বসে এখন পড়াশোনায় করছিলাম, সব ছড়ানো ছাটানো আছে। এবার আমি ব্যাগটার মধ্যে সব কিছু ভরে বেরিয়ে পড়বো কলেজের উদ্দেশ্যে। ঠাকুর যেন পরীক্ষাটা ভালো করে হয়, দেখো। অ্যাডমিট আনতে ভুলে গেছে, এখন যাচ্ছে অ্যাডমিট বার করতে। এই যে অ্যাডমিট আনতে ভুলে গেছে, এখন হচ্ছে অ্যাডমিট বার করতে এসেছে। কোনো লজ্জা নেই, অ্যাডমিট ভুলে গেছে আবার হাতে করে। আরে বল ভাই, কি অবস্থা, ব্লগে আসতে চায় না এই মেয়েটা, ছুটে ছুটে পালাচ্ছে। আরে দাঁড়া, আমি যাচ্ছি। ও বলো কি বলবে? কলেজ বাই। এ ভাই, ও এইখানে ঠাকুরটা এখনো ভাসান যায়নি, ঠাকুরই দেখা যাচ্ছে না ভাই আমার ক্যামেরাতে। এটা হচ্ছে সরস্বতী পুজোর সাজানো হয়েছিল। ওয়াও, ঠাকুর নেই কিন্তু সাজানোটা আছে, বেশ ভালো লাগছে। এই মেয়েটা আই কার্ড খুলে দিয়েছে। এ ভাই, এত শাইনিস কেন রে? আমি কি করবো আই কার্ড নিয়ে? ফড়িং ভাজা খাও। আরে কলেজে কতজন এসছে দেখা ভাই। কেন আসবে না? আজকে তো এক্সাম ভাই। আসে না, আজকে সবাই পরীক্ষা দিতে এসছে। আসুক আর না আসুক, এক্সাম দিতে তো। তার মধ্যে 100 জনের মধ্যে কতজন ব্যাক পাবে? 90 জন ব্যাক পাবে, তার মধ্যে আমিও ইনক্লুড থাকতে পারি। এটা আর বলিস না ভাই। কতজন এসছে দেখো, কিন্তু আমার ভাটের ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না। ওখান থেকে একটা মেয়ে হাই করছে, দেখতে পাচ্ছ গাইস। হ্যাঁ, এখানে আরেক নারী, এও জীবনে কলেজ আসে না, পরীক্ষার সময় এসেছে। কলেজ আসি, হ্যাঁ কলেজ আসি। হ্যাঁ, খালি স্টুডেন্ট দেখো, এরা জীবনে আসে না কোনোদিনও কলেজে। আজ পরীক্ষা বলে এসেছে, তোকে দেখাইনি ভাই। এই যে এত স্টুডেন্ট, এরা জীবনে আসে না, এরা আজকে দেখতে পাচ্ছ, আবার সেমিস্টারে দেখতে পাবে। এই হচ্ছে আমাদের আজকে রুম, আর ওই মেয়েটা আমাদের জন্য জায়গা রেখে দিয়েছে। কত পড়ছে দেখো, সাইডে সরে গেল। না, এ মাঝখানে বসতে চাইছিস কেন? তুই পড়িসনি, তুই পড়িসনি, পড়িসনি। এ তুই পড়েছিস? কিচ্ছু পড়িসনি। এখন হচ্ছে আমাদের বাংলা পরীক্ষা, আমিও কিছু পড়িনি, এও কিছু পড়েনি। এই তুই পড়েছিস? হ্যাঁ, তুই পড়েছিস? বল বল। সব পড়েছে। ও হচ্ছে হিস্ট্রির জিনিয়াস, আর এ হচ্ছে বাংলার জিনিয়াস। আরে ভাই, আমরা কিছু পড়িনি। ওই প্রজেক্ট করতে কতদিন লেগেছে? হিস্ট্রি হিস্ট্রি প্রজেক্ট আনিসনি? ও, আমরা পাগল হয়ে গেছি তার মানে। আচ্ছা তুই বল, সুন্দরী হচ্ছে এখানে চুল খুলে। এই ভাই বল, প্রজেক্ট করতে কত টাইম লেগেছে? আমি প্রজেক্ট করিনি, আমাকে করে দিয়েছে আমার বউ। আচ্ছা
কতদিন লেগেছে? একটু আপনার সুন্দর প্রজেক্টটা দেখাবেন নাকি? একটু দেখাবেন নাকি সুন্দর প্রজেক্টটা? আমার তো ভাটের প্রজেক্ট। এই যে সুন্দর প্রজেক্ট করেছে। এই রে পড়ে যাচ্ছে। ওয়াও, কি সুন্দর হ্যান্ডরাইটিং। ওয়াও, আমারটা দেখলে তো একটা লাড্ডু দিয়ে দেবে বড় সড়ো। ওয়াও, ওরে বাপরে, এসব জায়গায় বাবার জন্মে না যাওয়া আমি। যাই ভাই, পায়েল পড়ছে পর পর ভাই। ও মাই গড, পারাকু দিদি পড়ছে। ও দিদি, কিছু বলুন। তুই তো আমাকে বলে দিবি ভাই। তুই বাংলা পড়ছিস? বাংলা আবার কেউ পড়ে নাকি? হ্যাঁ, না পড়ে এই বঙ্কিমচন্দ্রের ছদ্মনাম। বঙ্কিমচন্দ্রের হচ্ছে বঙ্কিমচন্দ্রের পারবোলারা। গ্রন্থ নয়, উপন্যাস। বঙ্কিমচন্দ্রের উপন্যাসে আনন্দমঠ। বঙ্কিমচন্দ্রের, হ্যাঁ, দেবী চৌধুরানী। বন্ধ করবি ভাই, লোক দেখা ভিড় হয়ে গেছে দেখা। কত মানুষ পরীক্ষা দিতে এসছে। তো আমাদের প্রজেক্ট জমা দেওয়ার ডেট ছিল 4 তারিখে, আর 4 তারিখে কিন্তু সরস্বতী পুজোও পড়েছিল। তারপর কি বলতে হবে? 4 তারিখে জমা নেয়নি আজকে। হ্যাঁ, 4 তারিখে জমা নেওয়ার কথা ছিল। আর আমি হচ্ছে 3 তারিখে বেরিয়েছিলাম, না 2 তারিখে বেরিয়েছিলাম। হ্যাঁ, 2 তারিখে বেরিয়েছিলাম। আর 3 তারিখে সকাল 9:30 থেকে 12টা অবধি বসে বসে প্রজেক্ট করছিলাম। কিন্তু 4 তারিখে যেদিন জমা দেওয়ার ডেট, সেদিন বলছে যে প্রজেক্ট নেবে না। এত বড় একটা অনাচার হয়েছে আমাদের সাথে। আমরা পুরো প্রজেক্ট কমপ্লিট করে দিয়েছি, তারপরেও নেওয়া হয়নি। আজকে আমাদের ইন্টারনাল এক্সামের দিন নেওয়া হবে। কি মনে হচ্ছে আপনার? আপনার বাহ, কে জবাব দেবে? আপনার জবাবটা জবাব চাই, জবাব দাও। স্যারকে গিয়ে বলতে হবে জবাব চাই, জবাব। আমি ঘুরতে না বেরিয়ে প্রজেক্ট করেছি, কিন্তু প্রজেক্ট নেওয়া হয়নি। একে জ্বালিয়ে এখন নিজে পড়ছে। কি বল বল। না পড়লে ফেলে পড়ে যাবো। পরীক্ষা কেমন হয়েছে? জোরে। খুব ভালো। এ ভাই, পরীক্ষা কেমন হয়েছে? আচ্ছা। ফাটাফাটি করে ও মাই গড। পৃথক রূপ নিয়েছিল। আচ্ছা কিন্তু ক্যালভিন ছিলেন শান্ত সংযত। আচ্ছা, সংযত। তাই ক্যালভিনবাদের ব্যাপকতা তুলনামূলকভাবে বেশি। ক্যালভিন প্রথম প্রচেষ্টায় আন্দোলনকে একটা সাংগঠনিক রূপ দিয়েছিলেন। এটা আমি ম্যামকে পাঠাবো এই ভিডিও। এখানে আর একটা পাড়াকু সারা জীবন পড়ে গেল রে। কি হয়ে গেছি ভাই? আমার ভালো লাগছে না পড়তে। খিদেও পাচ্ছে, পড়তেও ইচ্ছা করছে না। কি খাবি? চ ফুচকা খাই। হ্যাঁ, ফুচকা খাবো না রে। তুমি কি খাবে গো? ফালতু জিনিস ঝালমুড়ি খাই। ঝালমুড়ি মালমুড়ি ভাল লাগে। ভালো না বেশি খাওয়া। হ্যাঁ জানি, কিন্তু জীবন তো একটাই। খেলে তো মরেই যাবো। না খেয়ে বেশি বছর বাচ্চাটা অনেক ভালো না। এই হচ্ছে আমাদের লাঞ্চ আজকে। খেয়ে বলুন কেমন, খেয়ে বল। কে আগে খাচ্ছিস পায়েল? ভালো হয়েছে, কি বল? মোটামুটি ওকে। বল। ভালো মন্দ খেয়ে আসলাম গাইস। কি ভালো খেলে গো? চাউমিন, আর শুধু চাউমিন, সস, স্যালাড। ওকে ওকে, ভালো মন্দ। আপনি কিছু বলবেন? হ্যাঁ বলুন। আরে বলুন না, লজ্জা পাচ্ছেন কেন? আরে বলুন। আরে ভাই, আমার কাছে এসে লুকাচ্ছে। এ যদি ব্লগটা দেখে রে, আমাকে দেবে নিশ্চয়ই। তুই এই পড়াশোনা কর, ফোন ঘাটছে। নিজে পড় না, সারাদিন মানে পড়। একটু বলিস তো। ওকে। আগে যেতে মনে আছে কিনা? কিন্তু সময় পাইনি। আচ্ছা
তুই ভালো হয়েছে বাবা। খুব ভালো না বল পরীক্ষা কেমন হয়েছে? কেন ভাই তুই তো 3 পাতা লিখলি। 3 পাতা 2 পাতা ভাই। কেমন হয়েছে? ভালো হয়েছে। কত লিখেছো? ভালোই তো হয়েছে ভাই। আরে ভাই পরীক্ষায় অনেক লিখেছে, লিখে ঘেমে গেছে। ভাই তোর বিয়েতে এরকম সাজাবো আমরা। হ্যাঁ বাই। এই গান চলছে, আমার কপিরাইট চলে আসবে, ভয়েস ওভার দিতে হবে। কঙ্গনা খেলনা মাত্র 30 টাকা, কলা বাঁধানো 30 টাকা, শাখা বাঁধানো 30 টাকা, ফুল চুড়ি বা হরেক মাল মাত্র 30 টাকা। 30 টাকা, ঘর সাজানো প্রজাপতি সেট রেডিয়াম 30 টাকা, মিকি মাউস ময়ূর সেট সফট টয়েস, এগুলো কি সুন্দর।